প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আকিস কিচেনে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শাহী হালিম। তবে আজকে হালিমটা তৈরি করে দেখাবো বাজার থেকে কেনা রেডিমেড যে হালিম মিক্সের প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট দিয়ে। অনেকেই বলে থাকে রেডিমিক্স হালিমের প্যাকেটটা দিয়ে যে হালিমটা তৈরি করা হয় তা বাহির থেকে কেনা শাহী হালিমের স্বাদ পাওয়া যায় না। আসলে ছোটখাটো কিছু টিপস ও ট্রিক্স ফলো করলে আর সঠিক পদ্ধতিতে রান্নাটা করলে কিন্তু টেস্টটা পারফেক্ট আসে। আমি চেষ্টা করেছি এরকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি বলে চাল ডালের মিশ্রণটি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে নেব। চাল ডালের মিশ্রণটি ভেজাতে এখানে আমি 2 কাপ ফুটন্ত গরম পানি নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটিকে ভেজাবো। এবার 30 থেকে 40 মিনিটের জন্য চাল ডালের মিশ্রণটিকে ভিজিয়ে রাখবো। ফলে চাল ও ডালের মিশ্রণটি ভালোভাবে সিদ্ধ হবে। আমি এই হালিমটি মূলত গরুর মাথার মাংস দিয়ে রান্না করব। তাই গরুর মাথার মাংসগুলো আমি আগে থেকেই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। গরুর মাথার মাংসটা যেহেতু একটু চর্বিযুক্ত হয়, তাই গরুর মাথার মাংস দিয়ে হালিম রান্না করলে হালিমের টেস্টটা ভালো পাওয়া যায়। এবার একটি প্যানে সয়াবিন তেল দিয়ে 1 কাপ কুচি করা পেঁয়াজ বাদামি করে ভেজে নেব। বেরেস্তা করার জন্য এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে আলাদা করে পেঁয়াজের বেরেস্তা করার ঝামেলাটা না পোহাতে হয়। এবার পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে আসলে বেরেস্তার জন্য কিছু পরিমাণ পেঁয়াজ উঠিয়ে একটি বাটিতে রাখবো এবং বাকি পেঁয়াজ টুকু দিয়ে হালিমের মাংসটা রান্না করব। এই পর্যায়ে 1/2 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে একটু কষিয়ে নেব এবং গরুর মাংসটা দিয়ে একটু নেড়ে নেব। এরপর হালিমের মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মশলাটা মাংসে ভালোভাবে প্রবেশ করে। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসটা না হয়ে আসা অবধি। এই সময় চুলার আঁচটাকে মিডিয়াম হাইয়ে রেখে রান্নাটা করতে হবে। মাংসটা হয়ে গেলে এবার চুলা থেকে নামিয়ে নেব এবং যে প্যানে আমি হালিমটা তৈরি করব সেই প্যানে মাংসটা দিয়ে দিব। এবার আগে থেকে ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটিকে দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে মাংস ও চাল ডালের মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। মনে রাখবেন এই সময় চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে রান্নাটা করতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু খুন্তি দিয়ে নেড়ে নিব। হালিমটা একটু ঘন হয়ে আসলে স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে দিব।
হালিমটা হয়ে আসলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। পরিবেশনের জন্য আমি এখানে বেরেস্তা, ধনিয়া পাতা, শসা কুচি, মরিচ ও লেবু নিয়েছি। আপনারা যে যার পছন্দ মতো করে পরিবেশন করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো? আশা করি আপনারা আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।